আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে ভিভো তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, ভিভো V30 5G। আর এই ফোনটিকে বলতে পারেন ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটি স্মার্টফোন, যার 12GB র্যাম 256GB রমের প্রাইস রাখা হয়েছে 59,999 টাকা বা 60,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট, আরও তো আছে কার্ভ AMOLED ডিসপ্লে এবং OIS যুক্ত ক্যামেরা। সো এরকম প্রাইস পয়েন্টে ফোনটা আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, আর ফ্রেমটা একেবারেই কার্ভ থাকছে। ফোনটি মার্কেটে 4টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, হোয়াইট, গ্রিন, ব্ল্যাক ইত্যাদি। তবে গ্রিন কালারটার কালার চেঞ্জ হয়। ফোনটি থিকনেস করা হয়েছে 7.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে মাত্র 186 গ্রাম। তার মানে ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। আর এছাড়াও এই ফোনে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্লেশ রেসিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাওয়া গেলেও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না। আর ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মাইক্রোএসডি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা এবং ক্যামেরা মডিউলের নিচে থাকছে অ্যারোরা লাইট। আর এই লাইটের টেম্পারেচার আপনারা কন্ট্রোল করতে পারবেন, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ভিভো V30 ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ কার্ভ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। সো সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবারে ডিসপ্লের সাইজ নিয়ে কথা বলা যাক। এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার্স এবং HDR10+-এর সাপোর্ট। আর এই ডিসপ্লেটি 2K রেজলিউশনের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 453 ppi ডেন্সিটি। আর মজার ব্যাপারে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশ রেট এবং 800 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডিসপ্লেটা খুবই ব্রাইট হবে। ডে লাইট কন্ডিশনে ওই ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। আর ডিসপ্লের টাচ রেসপন্সও কিন্তু খুবই ভালো হবে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখে অনেক বেশি মজা পাবেন। আর ভিভো এই ডিসপ্লে প্রোটেকশন হিসেবে দিয়েছে স্কট আলফা। ওভারঅল ভিভো এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে ফান্টাসওয়েস 14। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 720। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 7 Gen 3 এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল চিপসেট এবং যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট। আর Adreno 720 এর জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেম সর্বোচ্চ হাই সেটিংসে আপনারা প্লে করতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব স্মুথলি করতে পারছেন। পারফরমেন্সের জন্য এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে খুবই ভালো হবে। ফোনটি দেশের বাজারে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 12GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর, যা f2.0 অ্যাপারচার। আর এই সেন্সর দিয়ে আপনারা 119 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে রিং LED ফ্ল্যাশ HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন। আর OIS এর পাশাপাশি এখানে EIS এর ফিচারও পেয়ে যাচ্ছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.0 অ্যাপারচার। আর সেলফিতেও আপনারা ডুয়েল LED ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আরও থাকছে HDR। আর সুখবর হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন। আর ভিভো এই ফোনটির ফটো কোয়ালিটিও যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার, এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 80 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে 48 মিনিটের আশেপাশে।
আর ফোনটিতে খুবই পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মালি যদি ফোনটি আপনারা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, আর আপনি যদি হেভি ইউজার হন তারপরে ওই ফোনটি আপনাকে সারাদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দেবে। এবারে কথা হচ্ছে 60,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে কিছু বিষয়ে ভালো থাকছে, যেমন পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে সব কিছুই মোটামুটি ভালোই দেওয়া হয়েছে, আর ডিজাইনও ইউনিক থাকছে। আর এরকম প্রাইস পয়েন্টে আমরা অফিসিয়াল ফোন পাচ্ছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ফোনটির প্রাইস যদি আরেকটু কম হতো তাহলে এই ফোনটির প্রতি মানুষ আরেকটু আকৃষ্ট হইতো। আর তারপরে আপনারা যারা ভিভো লাভার আছেন, যারা ভিভোর একটি কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন নিতে চান এবং ক্যামেরা ভালো চান, তারা এই ফোনটির দিকে যেতে পারেন। চয়েস আপনার, কারণ টাকাটাও আপনার। সো যখনই যেখান থেকেই ফোন কিনবেন বুঝে শুনে যাচাই করেই ফোন কিনবেন।